বিশ্বাস করবেন, কাঁচকলা পেরেছি জীবনে, একটা জিনিস পেরেছি, সুন্দরকে বুঝতে শিখেছি। অন্য সুন্দর না, গানের সুন্দর। বাংলা গান এ পৃথিবীর শ্রেষ্ঠ কীর্তি। এমন কোন সঙ্গীতকার পৃথিবীতে আসেননি কোনোদিন যিনি বাংলা আধুনিক গানকে বুঝবেন। বাংলার আধুনিক গান গত শতকের 3-এর দশক থেকে যা হয়েছে, আমি রবীন্দ্রনাথের গানগুলোকে ধরেই বলছি। 3-এর, আমি আর আগে থেকে ঠিক আছে রবীন্দ্রনাথকে নিয়ে, দ্বিজেন্দ্রলালকে নিয়ে, 3-এর দশক থেকে যা হয়েছে, পৃথিবীতে সঙ্গীতের ইতিহাসে তার ধারে কাছে কিছু নেই। আমি না জেনে বলছি না, বাঙালি হিসেবে আমার গর্ব কেবল একটা জায়গায়, প্রধানত বাংলা গানের সুর এবং বাংলা ভাষাটা। বাংলা ভাষাটা এই যে কতটুকু তুমি জানো, ভাবুন তো দেখি, এটা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় নিয়ে আসুন। ইংরেজিতে হাউ মাচ ডু ইউ নো আর হাউ মাচ উড ইউ নো, কতটুকু তুমি জানো, তোমারে দিয়েছি কি যে তোমারে মাগো। যখন শুনেছি আমার বয়স তখন 6-7, তার বেশি না, তার বেশি না। এবারে বুঝতে পেরেছেন আমার 12টাটা কেন বেজেছে। শিকদার বুঝলি, ওরে ওরে, তোর তোর ঘরের লোকদের দোষ না, ওরে মার্ক্সবাদীরা, লেনিনবাদীরা, নকশালরা, খ্যাকশালরা, ওরে তৃণমূলবাদীরা, ওরে কংগ্রেসবাদীরা, ওরে বিজেপিবাদীরা, ওরে ঈশ্বরবাদীরা, ওরে ধর্মবাদীরা, ওরে নাস্তিকবাদীরা, ওরে বাদানুবাদীরা, বুঝলি আমার কিছু উপায় নেই। আমার সব গোলমাল করে দিয়েছে আধুনিক বাংলা গানের সুর, সেই সঙ্গে অপি নাইয়ারের কিছু সুর, শঙ্কর জয়কিশনের কিছু কিছু সুর, শচীন দেব বর্মনের কিছু কিছু সুর। রে কি করি বলতো, কি করি বলতো, সব গুলিয়ে গেছে। ও 5টা বিয়ে না 7টা বিয়ে কি আর সাধে হয়েছে? আমার জ্যাঠা, আমার নিজের জ্যাঠা ভীষণ রসিক লোক ছিলেন, ফণীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সিমলায় ছিলেন প্রথমে, তারপর দিল্লিতে। তার আগে উনি শচীন দেব বর্মনের স্ত্রীকে প্রাইভেট টিউটার ছিলেন কলকাতায়, বুঝতে পেরেছেন, পড়াতেন মীরাদেব বর্মনের অনেক কাল আগে, ব্রিটিশ আমলে। তা আমার যখন এই গানটা, আমি নাগরিক কবিয়াল করি গানের ধর্ম পালন, এই গানটা যখন ক্যাসেটে মানে ক্যাসেট সংকলনে বেরোয়, উনি দিল্লিতে গানটা শোনেন। তা মাকে ফোন করেছিলেন, করে বললেন, ওমা টুটুল যেন কটা বিয়ে করেছে। তখনও বোধহয় পর্যন্ত আমার বিয়ের স্কোর বোর্ডে বোধ হয় বলছি 4 ছিল। মা বললেন 4টে। বলে 4টে মোটে, 44টা বিয়ে করা উচিত ওর। যে এরম গাইতে পারে, সামলে রাখিস বষ্টমী তোর বুকের ভেতর আমার পাঁজর, ওর অধিকার আছে 44টা বিয়ে করার, মনে রেখো মা। বলে ঘ্যাঁচ করে ফোনটা রেখে দিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং মানুষ ছিলেন। তা আমার গানে রানাচে কানাচে কণ্ঠী বদলে বষ্টমী আছে, কারো বাবা লিখেছে রে, সুর করেছে রে। ওরে শিকদার, ওরে যত পার্টি আছিস, আমার গানে রানাচে কানাচে কণ্ঠী বদলে বষ্টমী আছে, তার পিড়িতে ডুবলো আমার গিটারে আস্ফালন, আমি নাগরিক কবিয়াল করি গানের ধর্ম পালন, সকলে ভাবছে লিখছে সমান, আসলে লিখছে লালন, আমি নাগরিক কবিয়াল করি গানের। এটা যদি শ্যামল মিত্র গাইতেন, এটা যদি শ্যামল মিত্র গাইতেন, যেমন পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগদা গানটা যদি কিশোর কুমার গাইতেন, এসে মনে মনে ভাবি, তোমাকে অভিবাদন প্রিয় তোমার গানটা হয় শ্যামল নয় হেমন্ত যদি গাইতেন।
সামলে রাখিস বষ্টমী তোর, সামলে রাখিস বষ্টমী তোর, বুকের ভেতর আমার পাঁজর, তোর দরিয়ায় ডুবলো আমার পাগলামি আস্ফালন, আমি নাগরিক কবিয়াল। আমার গানের ক্যাসেট সিপিএম অ্যালাউ করতো না, জানেন তো, পাড়ায় পাড়ায় কোনো গানের দোকানের শোকেসে আমার ক্যাসেট বা সিডি ডিসপ্লে করতে পারতো না। ইনকিলাব জিন্দাবাদ, কমিউনিস্ট পার্টি করে বুকার ইনকিলাব। আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন। এ কোত্থেকে এসছি? এই সমস্ত ওই রম্যগীতির গানগুলো থেকে। কতটুকু তুমি জানো, এই গানগুলো যদি না শুনতাম তাহলে কি হতো? কিচ্ছু হতো না। বা যদি না শুনতাম কখনো, চাঁদ তুমি ঘুমাতে পারো, চাঁদ তুমি ঘুমাতে পারো, যে আছে যে মোর পানে, যে আছে যে মোর পানে, যেন দুটি নয়ন তার, জোছনা বিলাতে জানে। রম্যগীতির গান, আলপনা বন্দ্যোপাধ্যায়। ভাস্কর লিখছেন, চোখের জল সামলাতে পারছি না সুমন দা এই বয়সে। ভাস্কর ভাই, আমি তো সারাক্ষণ কেঁদে কেঁদেই গেলাম, বুঝতে পেরেছেন? কেঁদে কেঁদেই গেলাম সারাক্ষণ। আসলে সামলানো যায় না। কিন্তু কোনোদিন যদি বাঙালি বুঝতো কি গান সে সৃষ্টি করেছে, কোনোদিন যদি বাঙালি বুঝতো কি গান, আধুনিক গান বাঙালি সৃষ্টি করেছে, আধুনিক গান, তার যে কম্পোজিশনাল স্ট্রাকচার, দ্য আর্ট সং, দ্য আর্ট অফ মডার্ন বেঙ্গলি সং। আমার আমেরিকা ছাড়াটা উচিত হয়নি, আমার শাস্তি দেওয়া উচিত, এটাই সমর সেনাময় বলতে চেয়েছিলেন। আপনি এখানে ফিরবেন না, আপনার এখানে দরকার নেই, কেউ চায় না আপনাকে, আপনি ওখানে থাকুন, তাতে আপনারও মঙ্গল, পৃথিবীরও মঙ্গল। আমি তাহলে স্টাডিগুলো করতে পারতাম, পাশ্চাত্যের লোকেরা বুঝতো। আপনারা একটা খবর দিই, শাহিন দিল রিয়াজ নামে এক বাঙালি চলচ্চিত্রকার আছেন, বাংলাদেশের মানুষ তিনি, বাঙালি চলচ্চিত্রকার, তিনি থাকেন জার্মানিতে। তিনি একাধিক আশ্চর্য ছবি তৈরি করেছেন। তার একটা ছবিতে তিনি, ছবির নামটা ভুলে গেছি, কিন্তু ছবির থিমটা এসেছিল, একটা স্টাডিতে পাওয়া গিয়েছিল যে বাংলাদেশের লোকেরা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। Die glücklichsten Menschen der Welt, the happiest people of the world, বাংলাদেশের লোকেরা। তো সেই ছবিতে তিনি আমার 3-4টি বোধহয় গান ব্যবহার করেছিলেন, আমার অনুমতি, জার্মানির প্রোডাকশন। তা তিনি আমায় অ্যাপ্রোচ করেন, তো আমি বলছি নিশ্চয়ই আপনি করুন। তারপর তার প্রডিউসার, ওখানে তো ওইভাবে হয় না, ওর প্রডিউসার আমায় অ্যাপ্রোচ করেন, বলে যে আমি এবারে বলুন আপনার কত টাকা চাই। আমি 1 পয়সাও নেব না। বলেন কেন? কেন একটা বাঙালির ছেলে একটা ছবি করছে, আর উনি অনুগ্রহ করে আমার 3-4টে গান ব্যবহার করছেন, আমি টাকা নেব? বলছি আপনি টাকা নেবেন না কেন? কি আশ্চর্য, আমাদের তো টাকা খরচ করেই করছি, প্রত্যেকটা খাতে আমাদের টাকা খরচ হচ্ছে, আপনি কেন নেবেন না? তা আমি বললাম না, আমি নেব না। এবারে এই নিয়ে এবার 2 সপ্তাহ তর্কাতর্কি হলো, এর মধ্যে কিন্তু শাহিন নেই, কেন এটা শাহিনের বিষয় নয়। তা শেষকালে এই একজন ভদ্র মহিলা প্রডিউসার, উনি বললেন তা কিছু নিন। তা আমি বললাম একটা কাজ করুন, অনেকদিন জার্মান বই পাইনি, আমায় 2টো জার্মান বই পাঠাবেন। তো উনি বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কার বই? আমি বললাম যে আপনি পছন্দ করে দিন, আমি গদ্য চাইছি, কবিতা না। আমায় গদ্য পাঠিয়েছিলেন, এবং সেই সঙ্গে কিছুদিন উনি আমার সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ রেখেছিলেন। এই ছবিটি, শাহিনের ছবিটি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখানো হয়, এবং বন্ধুরা প্রত্যেক জায়গায়, ধরুন মেক্সিকোতে দেখানো হয়, বোধহয় আর্জেন্টিনাতেও দেখানো হয়েছিল, বোধহয় চিলিতে দেখানো হয়েছিল, আমি জানি না আর কোথায় দেখানো হয়েছিল, হয়তো পেরুতে দেখানো হয়েছিল, বিভিন্ন জায়গায় ল্যাটিন আমেরিকার। দর্শকরা ছবিটা দেখার পরেই বলছেন এই গানগুলো কোথায় পাবো। গানগুলো কিন্তু বাংলায় ছিল, তার মধ্যে ছিল বয়স আমার মুখে দেখা, এই গানটা ছিল, একাধিক গান খানছে। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, এই গানটা ছিল।
এবং আমার যে অরিজিনাল HMV ট্র্যাকগুলো সেগুলোই ছিল। এবং প্রত্যেকটা জায়গায় সেই ভদ্রমহিলা বলতেন যে আমি কি বলি বলুন তো কবির, তোমাকে আমি কি বলি, যে সব জায়গায় মানুষ চাইছে কোথায় পাবো। তা আমি বললাম দেখুন কয়েকটা হয়তো ইয়েতে আছে, ইন্টারনেটে। উনি খুঁজে বললেন না সেভাবে নেই কবির, নেই। তা আমায় তুমি কিছু দেবে? তা আমি বললাম আমি দিতে পারি কিন্তু একটু তো সময় লাগবে। তা সে আচ্ছা হলো না। দেখুন প্রত্যেকটা শহরে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা শহর থেকে উনি আমায় টেলিফোন করেছেন, কবির তোমার শুনলে ভীষণ ভালো লাগে, আমার শুনতে ভীষণ জেনে ভীষণ আনন্দ হচ্ছে যে এখানে মানুষরা সবাই দর্শকরা ছবিটা দেখার পর তোমার গানের সিডিগুলো চাইছে, এই গানের। তার মানে আমি যদি আমেরিকায় থেকে যেতাম এবং আমি যদি বাংলায় কাজ করতাম, মানুষ শুনতো অন্তত আমাকে, আমার কটা বিয়ে, আমি মুসলমান কিনা, কটা গিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি কিনা, আমি কতটা কতটা আদর্শচ্যুত, এত বড় সাহস, নেংটি দূরের চেয়েও ইনসিগনিফিক্যান্ট মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত একটা 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 গর্ত তো খুঁড়তে জানিস না, বরঞ্চ একটা গর্তে ঢোকাস কিছু একটা, কিছুই তো পারিস না, তুই করছিস আমার খিস্তি। হ্যাঁ, ছি, ভুল হয়ে গেছে। এনিওয়ে, সে ভুল হোক, ভুল হোক একটু বলুন। ঠিক যেমন ধরুন ওই যে চাঁদ তুমি ঘুমাতে পারো, এই সুরটা করেছিলেন ভি বালসারা। জোছনা বিলাতে, এই যে দাদা দাদা, এটা ছিল 4-এর দশকের পর 5-এর দশকের একটা সিগনেচার। মিটি মে সোনা ছবিতে শচীন দেব বর্মন সুর করেছিলেন, এ দুনিয়া রহে না রহে ক্যা ফিদা, মেরা প্যার তুঝ পে রহেগা সদা দুনিয়া। জাকির, তুমি তুমি দেখছো? আদাব জাকির। ये दुनिया रहे ना रहे क्या फिदा, मेरा प्यार तुझ पे रहेगा सदा, এই যে मेरा प्यार तुझ पे डा 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 डा, जो छूना বিলাতে জানে। যদি দেখেন এই প্রেডিসেসর ছিলেন শচীন দেব বর্মন, তাতে কিছু আসে যায় না। সেনেকার জিনিস থেকে শেক্সপিয়ার নাটক ট্র্যাজেডি লিখেছেন, এ থেকে নিয়ে ওটার হয় হয় বলে সেটা শিল্প, মানুষ পারে এটা। পুঁটি মাছও পারে না, বাবুই পাখিও পারে না, বাঘও পারে না, কেউ পারে না, কেউ পারে না, খরগোশও পারে না। সে যা পারে সে পারে, তার বেশিটা সে পারে না। মানুষই পারে ওখান থেকে নিয়ে এখানে আনা। ये दुनिया रहे ना रहे क्या फिदा, मेरा प्यार तुझ पे रहेगा सदा দুনিয়া। গীতা দত্ত গিয়েছিলেন। ওই আরেকজন, আর একটা শেষ কথা, তা রম্যগীতির গানগুলো, রম্যগীতির গান তেমনি রম্যগীতির বাইরেরও গান। রম্যগীতির একটা গান ছিল, দাঁড়ান আমাদের বলি, অবাক হয়ে মধ্যম যান করতে চাইছি, না হচ্ছে না। তা আমি এমনি তানপুরা ছাড়া দুনি চাঁদের ওই যে গানটা শুনলেন, আর একটা সুর, বকুল ফোটার লগ্ন এলো প্রিয়া। দেখুন কথা দিয়ে ভাববেন না কেমন, আর সবসময় খুব স্মার্ট কথা দিয়ে গান হয় না কেমন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, কবিতার কথা পড়িবার জন্য, গানের কথা শুনিবার জন্য এক তুলাদণ্ডে যেন বিচার না করা হয়।
কেমন? তা আমারও খুব ভাল লাগে না সবসময় কথাগুলো, কিন্তু যেভাবে শুনেছি আমার চেয়ে কোনো অংশে কম না, আমার চেয়ে ভালো। বকুল ফোটার লগ্ন এলো প্রিয়া, এখনো কি মগ্ন রবে কাজে, ফাগুনের আর সবুর সহেনা যে, সহেনা যে, বকুল ফোটার লগ্ন এলো প্রিয়া। কেন এই গানটা আরো মনে আছে জানেন? এই গানটা লিখেছিলেন প্রসূন মিত্র, একজন খুব ভালো গীতিকার, আধুনিক গীতিকার। একসঙ্গে আমরা চাকরি করেছি ভয়েস অফ আমেরিকায়। খুব ভালো ভালো গান লিখেছেন। অন্তরার সুরটা, ঝুমকোলতায় হাওয়ায় কানা কানি, মৌমাছিদের পাখার গুনগুনানি, কি সুন্দর! ঝুমকোলতায় হাওয়ায় কানা কানি, মৌমাছিদের পাখার গুনগুনানি, বিউটিফুল। এখন মারা গেছেন দুজনেই কতদিন আগে। তিনি প্রসূনদার লেখার একটা গান, সে চীন ভারত যুদ্ধের সময় হয়েছিল, বুঝলেন? চীন ভারত যুদ্ধের সময় গানটা হয়েছিল। উফ, চীন ভারত যুদ্ধ আর একটা ব্যাপার ছিল, সে ভারত আর যুদ্ধ করবে কি, গান গেয়ে গেয়েই ক্লান্ত হয়ে গেল। তা সে প্রচুর গান, একটা গান ছিল 62 সাল, শ্যামল গেয়েছিলেন, এই 40 কোটি হৃদয় সাজানো দীপান্বিতার অর্ঘ্য, এ ভারত ভূমি শত শহীদের স্বপ্নের গড়া স্বর্গ। এই 40 কোটি হৃদয় সাজানো দীপান্বিতার অর্ঘ্য, এ ভারত ভূমি শত শহীদের স্বপ্নের গড়া স্বর্গ। তারপরে আমি আর গাইছি না, কেন কথাগুলো বড্ড পাতি, ভীষণ পাতি, মানে। কিন্তু শ্যামল যা গেয়েছিলেন, 62 সালের শ্যামল, মনে রাখবেন। এটা এই প্রসূনদার লেখা, এই 40 কোটি হৃদয়। আচ্ছা, সেই সময় দাঁড়ান তো, দাঁড়ান, আপনাদের একটা গান আমি শুনিয়ে ছাড়বো। এই গানটা সেই 62 যুদ্ধের সময় এটা গেয়েছিলেন নির্মলা মিশ্র। গানটা সুরটা একবার শুনুন। যারা বাংলাদেশের আছেন তারাও শুনতে পারেন, মানে আশা করি তারাও শুনছেন। তোরা ডাক দিয়ে বল বল, বল সবারে, তোরা ডাক দিয়ে বল বল, বল সবারে, যেন দেশের মান মাটির মান, দেশের মান মাটির মান কাড়তে না পারে ওরা, কাড়তে না পারে, বল সবারে। কি সুন্দর না সুরটা, কি সুন্দর! এই গানগুলো রিভাইভ করলে এটি বিশেষ পলিটিক্যাল পার্টিরা যে কাজে লেগে যাবে। আমি ঠিক জানি না, আমি আর পলিটিক্স জানি না, আমি এসব জানি না। আমি শুধু সুর, শুধু সুর, তাল, ছন্দ, এই এতে আছি। তোরা ডাক দিয়ে বল বল, বল সবার, যেন দেশের মান মাটির মান, দেশের মান মাটির মান কাড়তে না পারে ওরা, কাড়তে না পারে, বল সবারে, তোরা দেখ। ও বিপু, তুমি শুনছো? ডাক দিয়ে বল বল, বল সবারে। এই গানটা বাংলাদেশের মানুষরা হয়তো আরো বেশি গাইতে পারতেন। পুরো গানটা আমার আর মনে নেই, কিন্তু সুরটার অ্যাপ্রোচ দেখো। তোরা ডাক দিয়ে বল বল, একবার বাংলার প্রাণটাকে ধরে নিল, বল সবারে। মাদল বাজবে সঙ্গে, না? যেন দেশ, ঝুমুর বাজবে, যেন দেশের মান মাটির মান, দেশের মান মাটির মান
কাটতে না পারে ওরা, কাটতে না পারে, বল সবারে তোরা ডাক দিয়ে বল বল, বল সবারে। তেমনি নির্মলা নির্মলা পিসি গেয়েছিলেন হচ্ছে হ্যাঁ, মনে পড়ে গেল, 62 সালে। মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ ঘিরে হেম বসন, মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ ঘিরে হেম বসন, শিয়রে মার মেঘের ঘটা আঁচল, আঁচল খানি নীল বরণ। সুর মাঝে এদিক ওদিক হয়ে গেছে এতদিন আগে। শিয়রে মার মেঘের ঘটা আঁচল খানি নীল বরণ, অঙ্গ ঘিরে হেম বসন। কি গাইবে বলুন তো, হ্যাঁ তারা গাইবে, মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ ঘিরে হেম বসন। আচ্ছা, এর পরেরটা আমার না মনে আছে। মায়ের কণ্ঠে মায়ের কণ্ঠে ঝোলে সপ্ত নদী, মধ্যে শোভে গোদাবরী, আর পায়ের তলায় কন্যা বসি সাজায় মায়ের দুই চরণ, অঙ্গ ঘিরে হেম বসন, মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ। এই যে মা আমার লক্ষ্মী মাগো থেকে হেমবসন অব্দি এলো, শুধু শুধু সলিল সলিল করে গেলাম আমরা, হেমন্ত মান্না করে গেলাম, শুধু সলিল সলিল হেমন্ত মান্না করে গেলাম, শুনলামই না, স্ট্যাম্প মারা হয়ে গেল সব। হ্যাঁ, এই প্রগতিশীল। মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ, শুধু এইটুকু হোক, মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ ঘিরে হেম বসন, শিয়ারে মার মেঘের ছটা আঁচল খানি নীল বরণ, অঙ্গ ঘিরে। রেজলিউশনটা দেখুন, নীল বরণ। শৈশবে মার ছিলাম বুকে বাঘ ডাগর হল। কোন হিন্দি ছবির এফেক্ট? তশরিক মোহাম্মদ শিকদার। কোন হিন্দি ছবি ভাই? হ্যাঁ, এতক্ষণ পরে বুঝলেন ওটা ছিল মিট্টি মে সোনা। তেমনি অধিকাংশ হিন্দি ছবি তো বাংলা গানের এফেক্টে তৈরি হয়েছে। পবন দিওয়ানি, ওটা কি শচীন দেব বর্মনের হিন্দি গান? আলো ছায়া দোলা উতালা ফাগুনে বন বিনা, ওটা কিন্তু বাংলা গান, হিমাংশু দত্তর তৈরি, তুলে নিয়েছেন গানটা, ফলে হিন্দি গান হয়ে গেছে না? তেরে মেরে মিলন কি না, তখন কি বলেন বাংলা গানের এফেক্ট, বাংলা ছবির, রবীন্দ্রনাথের গান। যদি তারে নাই চিনি গো শিখি, বেচারা বাঙালি। আমরা ফিরে আসি ওই গানটাতে। শৈশবে মার ছিলাম বুকে ডাগর হলাম, একটা জায়গা তো গর্ব থাকতে নেই, ডাগর হলাম দুঃখে সুখে, মায়ের স্তন্য নিলাম, অন্ন নিলাম, নিলাম দাবিয়া মরণ, ইত্যাদি ইত্যাদি। সেই 62 সালের ওই রেডিওতে শোনা, এর তো রেকর্ড বেরোয়নি। এই বাংলার হিন্দি, সলিল চৌধুরী যখন ওয়াশিংটনে আমার কাছে গিয়েছিলেন, থাকতেন আমার সঙ্গে, তখন দু একটি বাড়িতে তাকে যেতে হয়েছিল, দাওয়াত ছিল, নেমন্তন্ন ছিল। সেখানে সব জায়গায় সলিল খুব কম কথা বলতেন, গানের কথা উঠতো স্বাভাবিকভাবে, সলিল চৌধুরীর তো ক্রিকেটের কথা হবে না। এবং সবসময় কি ধরুন, হয়তো হয়তো ওকেই বললেন কেউ যে আপনার একটা কোনো প্রিয় গান, উনি হয়তো গুনগুন করলে, হ্যাঁ রে সুমন তুই বল না, না আপনি বলুন, তুই বল না। তো উনি হয়তো না যেও না, এই যে এটা করলেন, অমনি সবাই কিন্তু বাঙালি, ওখানে একটা অবাঙালি, সমনি ও সাজেনা করে উঠলো, বুঝতে পেরেছেন?
দুবার এরকম হবার পর সলিলবাবু বললেন যে এ, আপনারা কি কোথায় গেল? দু একজন বললেন আমরা আমেরিকায় থাকি। বলে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, তবে লোক কোথাকার? মানে বাংলা? হ্যাঁ বাঙালি। ও, তো বাংলা গানে আপনাদের হচ্ছে না বুঝি না? ও সাজেন না, বরখা বাহার আই, এরম সঙ্গে আছে নীল গাই, এরকম একটা কিছু না হলে আপনার হচ্ছে না। না, আমাদের কোনো গর্ব নেই কারোর জন্য না।